তকমত দিবে কার উপরে? কথা বলেন, তকমত দিবে কার উপরে? কথা বলেন, কার উপরে? মুসার উপরে। আজ পর্যন্ত নবী রাসূলের উত্তরসূরিরা উলামায়ে কেরামদের উপরে এখনো পর্যন্ত এইভাবে তকমত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশমনেরা, ওই জালিমগুলারা, ওই নাস্তিক মুরতাদগুলারা এখনো পর্যন্ত এইভাবে তারা তকমত দিতেছে। মামুনুলের উপরে এভাবে দেখি দেয় নাই। কথা বলেন, মামুনুলের উপরে এইভাবে নারী দিয়া আল্লামা মামুনুল হকের মতো আলিম, এই যুগের শ্রেষ্ঠ আলিম, গোটা পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, বুখারী শরীফের সারে যিনি করেছেন বাংলা। আমরা বিয়ের ক্লাসে, ফাজিলে বিয়ের ক্লাসে আমরা যার বাংলা সরা করা বুখারী শরীফ পড়েছি, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তার সন্তান আল্লামা মামুনুল হক, তার উপরে এইভাবে তকমত দেওয়া হয়েছে না? কথা বলেন, হয় কি হয় নাই? হ্যাঁ, এটা নতুন কিছু নয়। আমি এই কথা বললাম, এটা নতুন কিছু নয়। এইভাবে দুর্বল ইমানদারের যারা, তারা এগুলা বিশ্বাস করে আর আলিম উলামাদেরকে গালি দেয়, কটাক্ষ করে। কথা বলে ঠিক কিনা? সত্যিকার ইমানদার যারা, কোরআনওয়ালা যারা, ইসলাম প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, নবী রাসূল প্রেমিক যারা, উলামায়ে কেরামকে যারা মহব্বত করে, তারা বিশ্বাস করে না যে মামিনুল হক নারী কেলেঙ্কারি। কথা বলে ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, এই যে মামুনুল হকের উপরে এই যে অপবাদ দেওয়া হলো, তকমত দেওয়া হলো, অপরাধ শুধুমাত্র তার একটা ছিল, আল্লাহর কোরআনের হক কথাগুলা মানুষের সামনে প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যখন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লামা মামুনুল হক এই দেশের অন্যান্য কিছু আলিমের মতো তিনিও একজন শ্রেষ্ঠ আলিম। তিনি হলেন ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটা বলিষ্ঠ কণ্ঠচুর ছিল আল্লামা মামুনুল হক। ওই মামুনুল হককে নারী কেলেঙ্কারির মাধ্যমে জেলে ঢুকাইছে জালিম। হোকা ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? ও বাবার আমার, ভাইয়েরা আমার, শোনো, মামুনুল হক, তোমরা মামুনুল হককে তোমরা এভাবে ইনসাল্ট করো না, অপমান করো না। কারণ আমার মুসা আলাইহিস সালামকে এইভাবে নারী কেলেঙ্কারির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে চাইছিল অপমান করার। কথা বলেন ঠিক কিনা? ও বাবার আমার, ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি ওয়াজ করতেছেন, এবার কারণ মহিলাকে বলছে, ও মহিলা দাঁড়িয়ে যা। তাফসীরের মধ্যে এসেছে আমার বাবারা আমার, ভাইয়েরা আমার, মহিলা যখন দাঁড়িয়ে গেছে মুসার বিরুদ্ধে কথাটা বলবে, সঙ্গে সঙ্গে ওই মহিলার সমস্ত শরীরটা, অর্থাৎ তার বুকের নিচ পর্যন্ত লোহার মতো শক্ত হয়ে গেছে। হোক নাউজুবিল্লাহ।